প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের বিশেষ ঘূর্ণিঝড় সতর্কবার্তায় আপনাদের স্বাগত জানাই। আজ ৭ ডিসেম্বর ২০২৫ এই মুহূর্তে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে তা নিঃসন্দেহে সকলের জন্য অত্যন্ত জরুরি। চলতি ডিসেম্বর মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব অথবা তার সমমানের একটি শক্তিশালী সিস্টেম তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে নাও পারে, তবুও শক্তিশালী নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আবহাওয়াবিদদের মতে এই সিস্টেমটি পরবর্তীতে উত্তর বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হতে পারে। ইতিমধ্যে ১০ ডিসেম্বরের মধ্যেই বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে একাধিক ঘূর্ণাবর্ত বা শক্তিশালী সিস্টেম তৈরি হওয়ার ইঙ্গিত মিলছে। সুমাত্রা উপকূল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও বান্দা আচের আশেপাশে একটি সিস্টেম এবং শ্রীলঙ্কা উপকূলে আরও একটি সিস্টেম গঠনের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই দুটি সিস্টেমের মিলিত প্রভাবে ১৪ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ১৫ ও ১৬ ডিসেম্বরের মধ্যে এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তিশালী হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর ১৭ ডিসেম্বরের মধ্যে এটি আরও শক্তি সঞ্চয় করে শ্রীলঙ্কা উপকূলের কাছে ঘনীভূত হওয়ার সম্ভাবনাই বেশি। বর্তমান পূর্বাভাস অনুযায়ী ১৮ ডিসেম্বরের সকাল নাগাদ এটি সুস্পষ্ট নিম্নচাপ এবং দিনের শেষ নাগাদ গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর ১৯ ডিসেম্বর সারাদিনে এর শক্তি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এটি প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে অর্ণব। প্রাথমিক ট্র্যাক অনুযায়ী এই সিস্টেমটি দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর ও তামিলনাড়ু শ্রীলঙ্কা উপকূলবর্তী অঞ্চল থেকে উৎপত্তি হয়ে অন্ধ্রপ্রদেশ বা ওড়িশা উপকূলমুখী হতে পারে। তবে আপাতত ধারণা করা হচ্ছে এই ঘূর্ণিঝড়টি অত্যন্ত শক্তিশালী নাও হতে পারে। এটি হয়তো মাঝারি শক্তির ঘূর্ণিঝড় হিসেবেই থাকবে অথবা গভীর নিম্নচাপ হিসেবেই সীমাবদ্ধ থাকতে পারে। সামগ্রিকভাবে ১৯ থেকে ২৫ বা ২৬ ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা অত্যন্ত জোরালো। এদিকে দেশের সার্বিক আবহাওয়ায় বড় কোনো পরিবর্তন নেই। আগামী কয়েকদিন আংশিক মেঘলা আকাশসহ মোটামুটি শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ৭ ডিসেম্বর সকাল থেকে দেশের বহু স্থানে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। এই ছিল আজকের ঘূর্ণিঝড় ও আবহাওয়া সংক্রান্ত বিশেষ আপডেট। নিয়মিত আবহাওয়া আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সবার কাছে শেয়ার করুন। ধন্যবাদ।